Assalamualaikum. Today's topic is IELTS Listening, Cambridge Book 18, Test 1, Part 2. Let's start. So, multiple choice question এর আগে আমরা পড়ব হচ্ছে এই টপিকটা Becoming a Volunteer for ACE. So, for ACE একটা অর্গানাইজেশন তাদের জন্য ভলান্টিয়ার হওয়ার ব্যাপারে এই নিচের কোয়েশ্চেনগুলো করা আছে। নাম্বার 11 বলছে why does the speaker apologize about the seats? আমরা কি করব কোয়েশ্চেনটা ভালো করে বুঝবো এবং কি ওয়ার্ডগুলোকে দ্রুত আন্ডারলাইন করব। why কেন জানতে চেয়েছে না, why does the speaker apologize মানে হচ্ছে স্পিকার কেন সরি ফিল করলো বা মাপ চাইলো, ক্ষমা চাইলো about the সিটস সম্পর্কে, মানে সিটসে কি প্রবলেম যার জন্য স্পিকার আসলে ক্ষমা চাইলো। নাম্বার এ বললো দে আর টু স্মল, দে মানে হচ্ছে সিটস, হ্যাঁ প্লুরাল, আর সিঙ্গুলার হলে ইট থাকতো। ওকে, সো দে আর টু স্মল, এটা সাইজে খুবই ছোট। দেয়ার আর নট ইনাফ অফ দেম, যথেষ্ট পরিমাণে সিটস নেই, তার মানে সিটের শর্টেজ আছে। সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার, সিটসগুলো কিছু সিটস, সব না, সাম অফ দেম কিছু সিটস ভেরি ক্লোজ টুগেদার, খুব গাদাগাদি করে চাপাচাপি করে রাখা আছে। 12 বলছে যে হোয়াট ডাজ দ্য স্পিকার হোয়াট দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এজ অফ ভলেন্টিয়ার্স। তাহলে আমার কোয়েশ্চেনটা কি বলছে, কি জানতে চাচ্ছে যে ভলেন্টিয়ার্সদের এজ সম্পর্কে আসলে স্পিকার কি বলল। দ্য এজ অফ ভলেন্টিয়ার্স ইজ লেস ইম্পর্ট্যান্ট, কম গুরুত্বপূর্ণ, কার সাথে তুলনা করছে, দেন আদার ফ্যাক্টরস, অন্যান্য বিষয়ের থেকে বয়সটা কম গুরুত্বপূর্ণ, অতটা গুরুত্বপূর্ণ না, তার মানে অন্যান্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ওকে, ইয়াং ভলেন্টিয়ার্স আর লেস রিলায়েবল দেন ওল্ডার ওয়ান্স, এখানেও কম্পারিজন করছে কাদের সাথে, বলা হচ্ছে যে লেস রিলায়েবল কারা, নির্ভরশীল, কম তাদের উপর কম ডিপেন্ড করা যায় কাজের বেলায় বা পারফরমেন্সের বেলায়, কাদের থেকে, ইয়াং ভলেন্টিয়ার্সরা কম রিলায়েবল ওল্ডার ওয়ান্সদের থেকে, বয়স্কদের থেকে। ওকে, মোস্ট ভলেন্টিয়ার্স আর অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড, বেশিরভাগ ভলেন্টিয়ার্সই হচ্ছে বলছে প্রায় 60 ইয়ার্স ওল্ড, মানে সবাই বলতে মোস্ট 60 ইয়ার্স ওল্ড, 60 বছরের বয়স হবে। ওকে, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট ট্রেনিং, ট্রেনিং নিয়ে স্পিকার কি বললো। নাম্বার এ বলছে ট্রেনিংটা ইট ইজ কন্টিনিউয়াস, এটা সবসময় চলছে। ইট ইজ কন্ডাক্টেড বাই আ ম্যানেজার এই ট্রেনিংটাকে পরিচালিত করে। টেক্স প্লেস মানে ঘটে, অনলাইন, এটা আসলে ট্রেনিংটা অনলাইনে নেওয়া হয়। ওকে, 14 and 15 দুটো কোয়েশ্চেন একসাথে করা আছে, কি বের করতে হবে, হুইচ টু ইস্যুস, কোন দুটো ব্যাপার ডাজ দ্য স্পিকার আস্ক দ্য অডিয়েন্সকে জিজ্ঞেস করেছে টু কনসিডার বিফোর দে অ্যাপ্লাই টু বি ভলেন্টিয়ার, হ্যাঁ, তার মানে যে ভলেন্টিয়ার হতে চাইলে তার আগে যে জিনিসগুলো অডিয়েন্সকে বা যারা আগ্রহী ভলেন্টিয়ার হতে চায় তাদেরকে বিবেচনা আনতে বলেছে, মানে এই জিনিসগুলোর ব্যাপারে ভালো করে চিন্তা করে আসতে বলেছে। সেগুলো কি, নাম্বার এ দেয়ার ফিনান্সিয়াল সিচুয়েশন, ওকে, অর্থনৈতিক অবস্থা, দেয়ার লেভেল অফ কমিটমেন্ট, ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে কী বলে দেখবো, দেয়ার লেভেল অফ কমিটমেন্ট, তারা এই কাজের প্রতি কতটা কমিটেড মানে অঙ্গীকারাবদ্ধ বা দায়বদ্ধতা, দ্যাট মিনস লয়ালটি, ওকে, কতটা লয়াল তারা এই কাজের প্রতি, দেয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতার ব্যাপারে, দেয়ার অ্যাম্বিশন, তাদের কোনো কিছু হওয়ার ইচ্ছে, হ্যাঁ, আকাঙ্ক্ষা, দেয়ার অ্যাভেলেবিলিটি, মানে এই কাজ যদি তারা করতে চায় তাদেরকে অ্যাভেলেবল থাকতে হবে। অ্যাভেলেবিলিটি মানে যখন দরকার তখনই তাদেরকে থাকতে হবে ওই কাজের জন্য। চলুন শুনে নিই আমরা, দেন আবার। Good evening, everyone. Let me start by welcoming you all to this talk and thanking you for taking the time to consider joining ACE Voluntary Organisation. ACE offers support to people and services in the local area, and we're now looking for more volunteers to help us do this. By the way, I hope you're all comfortable. We have brought in extra seats so that no one has to stand, but it does mean that the people at the back of the room may be a bit squashed. We'll only be here for about half an hour, so hopefully that's okay. One of the first questions we're often asked is how old you need to be to volunteer. Well, you can be as young as 16 or you can be 60 or over. It all depends on what type of voluntary work you want to do. Other considerations
such as reliability, are crucial in voluntary work, and age isn't related to these in our experience. Another question we get asked relates to training. Well, there's plenty of that, and it's all face-to-face. What's more, training doesn't end when you start working for us. It takes place before, during, and after periods of work. Often, it's run by other experienced volunteers, as managers tend to prefer to get on with other things. Now, I would ask you to consider a couple of important issues before you decide to apply for voluntary work. We don't worry about why you want to be a volunteer. People have many different reasons that range from getting work experience to just doing something they've always wanted to do. But it is critical that you have enough hours in the day for whatever role we agree is suitable for you. If being a volunteer becomes stressful, then it's best not to do it at all. You may think that your income is important, but we don't ask about that. It's up to you to decide if you can work without earning money. What we value is dedication. Some of our most loyal volunteers earn very little themselves, but still give their full energy to the work they do with us. নাম্বার 11 যে কেন স্পিকার সরি ফিল করলো বা ক্ষমা চাইলো, বললো যে আমাদের কি বললো যে আমাদের এক্সট্রা সিটস আমরা নিয়ে আসছি, যে উই হ্যাভ ব্রট ইন এক্সট্রা সিটস। তার মানে এক্সট্রা কখন থাকে, দ্যাট মিনস অলরেডি যা ফিল আপ হওয়ার কথা ফিল আপ হয়ে যাওয়ার পরেও কিছু সিট আছে, কিন্তু এখানে বি বলছে যে দেয়ার আর নট ইনাফ অফ দেম, তার মানে এই অপশনটা ক্রস। সো আমি শুনলাম ওখানে এক্সট্রা সিটের কথা বললো আর এখানে বলছে নট এনাফ, সো এটা আমার কেটে দেওয়া হলো। দেন তারা বলল যে দে আর টু স্মল, এটা কিন্তু বলেনি, অপশন নিয়ে কোনো কথাই বলেনি। তারা বলল যে যেহেতু এক্সট্রা সিটস নিয়ে আসা হয়েছে, যে কটা সিটস ধারণ ক্ষমতা তার থেকেও এক্সট্রা আনা হয়েছে, দ্যাটস ওয়াই যে মানুষগুলো দ্য পিপল অ্যাট দ্য ব্যাক অফ দ্য রুম, হ্যাঁ, দ্য পিপল অ্যাট দ্য ব্যাক অফ দ্য রুম, মানে সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার। এই সাম অফ দেম, এই দেমটাকে, এই দেম হচ্ছে আসলে সিটস, আগে বলেছিলাম যে সিটস দে বলা হচ্ছে, সিটসকে দেম বলা হচ্ছে। সাম অফ দেম আর ভেরি ক্লোজ টুগেদার, যেহেতু দ্য পিপল অ্যাট দ্য ব্যাক অফ দ্য রুম মে বি আ বিট স্কোয়াস্ট, তাদেরকে আসলে গাদাগাদি করে বসতে হবে। সিট ছোট তার জন্য না, যেহেতু সিটসগুলো ক্লোজ করে রাখা হয়েছে, সো তাদেরকে কী করতে হবে, গাদাগাদি করে বসতে হবে। সো আমাদের আনসার হচ্ছে সি। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য এজ অফ ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার্সদের এজ নিয়ে কি বললো? ফার্স্ট বললো যে ইউ ক্যান বি অ্যাজ ইয়াং অ্যাজ 16, 16 বছর হতে পারে, অথবা আপনি 60 অর ওভার হতে পারে। তার মানে অনলি 60 এমন কথা বলেনি, বলে যে এখানে বলা হচ্ছে মোস্ট ভলেন্টিয়ার্স আর 60, এটা ঠিক না, তার মানে এটা ক্রস। ওকে, তারপরেই বললো যে যে জিনিসগুলো আসলে মানে কনসিডারেশনে আনা হয়, সেই কনসিডারেশনে বললো যে ইন ভলেন্টারি ওয়ার্ক other considerations such as reliability are crucial. এখানে বলছে the age of volunteers is less important than other factors, আর এখানে বলছে young volunteers are less reliable than older ones। এরকম রিলায়েবিলিটি নিয়ে কথা বলেছে, কিন্তু এখানে বলা হয়নি যে ওল্ডাররা বেশি রিলায়েবল আর ইয়াঙ্গাররা কম, এরকম কম্পারিজন করা হয়নি। সো এটা ক্রস। আর এ তো ডেফিনেটলি সরাসরি বলে দিল যে রিলায়েবিলিটি একটা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা ক্রুশাল জিনিস, এবং এজ ইজন্ট রিলেটেড টু দিস, তার মানে আদার ফ্যাক্টরসের থেকে রিলায়েবিলিটিটা, এজটা হচ্ছে কি, এজ ডাজন্ট ম্যাটার, এটাই বলেছে যে এজ ইজন্ট রিলেটেড টু দিস, সো আদার ফ্যাক্টরস আর ইম্পর্টেন্ট। সো নাম্বার এ ইজ আওয়ার আনসার। ওকে, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট ট্রেনিং, ট্রেনিং নিয়ে প্রথমে কি বললো যে আমাদের ট্রেনিংটা কি হয়, ফেস টু ফেস, তার মানে এখানে বলেছে অনলাইন, হ্যাঁ, ইট টেক্স প্লেস অনলাইন, এটা অনলাইনে ট্রেনিং হয়, এর প্রথমে এটা কাটা, তারপরে থাকছে এই দুটা। এরপরেই তারা বলল যে ট্রেনিং আমরা এটা শুনতে পেলাম, ট্রেনিংটার কথা বললো যে ট্রেনিং ডাজন্ট এন্ড, ট্রেনিং শেষ হয় না। সো যে জিনিস শেষ হয় না তার মানে এটা কন্টিনিউয়াস। আরও স্পষ্ট করে বলল যে ইট টেক্স প্লেস বিফোর, কাজের আগে, ডিউরিং কাজের সময়, এবং আফটার, এর পরেও, তার মানে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস
প্রসেস। ওকে, আমাদের আনসার এটা। আর বি ম্যানেজারের কথা বলেছে, কিন্তু ম্যানেজার এখানে এটা বলেছিল যে এই ট্রেনিংটা আসলে কন্ডাক্টেড, মানে এখানে ওরা ইউজ করেছিল রান বাই, পরিচালিত হয়। হ্যাঁ, রান বাই কার দ্বারা পরিচালিত হয়? প্রায় পরিচালিত হয় ভলেন্টিয়ার্স দিয়ে। ভলেন্টিয়ার্স তার মানে এই অপশনটা আমাদের ক্রস। ওকে, আর ম্যানেজারের কথা বলেছি, ম্যানেজার অন্য কাজ করতে বেশি পছন্দ করে, সে অন্যান্য কাজগুলোকে দেখে। ওকে, সো 14 বলছে হুইচ টু ইস্যুস, কোন দুটা কারণে আসলে কোন দুটা কাজ বা কারণ বা কোন ব্যাপার দুটোকে অডিয়েন্সকে কনসিডার করতে বলা হয়েছে তার অ্যাপ্লাই করার আগে। প্রথমে বলল যে অনেকেই কাজটা করতে আসে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফর গেটিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স জন্য সেটা তাদের ইচ্ছের ব্যাপার, কিন্তু স্পিকার অডিয়েন্সকে বলেনি যে দুটো বিবেচনা করতে, এটা তাদের ব্যাপার। দেন বলে যে অনেকে চায় যে সামথিং দে ওয়ান্ট টু বি। হ্যাঁ, অনেকের ইচ্ছা থাকে, তারা কিছু হতে চায়। সো সো অ্যাম্বিশন যেহেতু তাদের আকাঙ্ক্ষায়, তো এই দুটোই তাদের ইচ্ছার কথা বলেছে। কিন্তু দেখি কি যে ওরা মানে কতটা সময় দিতে পারে সেই কথাটা, সেক্ষেত্রে বলা হয় যে ইট ইজ ক্রিটিক্যাল দ্যাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইউ হ্যাভ এনাফ আওয়ার্স ইন দ্য ডে, দ্যাট মিনস দিনের সময়ে যথেষ্ট সময় আপনাকে দিতে হবে। হ্যাঁ, দ্যাট মিনস অ্যাভেলেবিলিটি। ওকে, সো এই ওয়ার্ডটা ইউজ করেছে যে ইনাফ আওয়ার্স ইন দ্য ডে। তারপর বলেছে যে if being a volunteer becomes stressful, then it's best not to do it at all. এই যে not to do it at all, এটা আসলে স্পিকার বলছে যে এই ব্যাপারটাকে কনসিডার করার জন্য, যেহেতু এটা স্ট্রেসফুল এবং এনাফ টাইম দিতে হবে। সো এটাই স্পিকার কনসিডার করতে বলা হচ্ছে। নেক্সট বলছে যে ইউ মে থিঙ্ক দ্যাট ইউর ইনকাম ইজ ইম্পর্টেন্ট বাট উই ডোন্ট আস্ক অ্যাবাউট ইট। আপনার ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল সিচুয়েশন, দ্যাট মিনস ইনকাম নিয়ে কথা বলেছে, কিন্তু স্পিকার বলছে এটা আপনি মনে করতেন পারেন, বাট এটা নিয়ে আমরা কোনো কথা বলি না, উই ডোন্ট আস্ক অ্যাবাউট ইট। আমরা যেটা আসলে বলি সেটা হচ্ছে উই ভ্যালু ইজ লয়ালটি। লয়ালটিকে আমরা ভ্যালু দিই। লয়ালটি মানে কমিটমেন্ট। হ্যাঁ, আমরা ভ্যালু করেছে লয়ালটি, দ্যাট মিনস ওরা বলেছিল ওয়ার্ডটা ডেডিকেশন। ওকে, লয়ালটি লয়ালটি ওরা বলেছিল উই ভ্যালু ডেডিকেশন শব্দটা ইউজ করেছিল, ডেডিকেশন আন্তরিকতা। ওকে, তারপরে আরও করে তারা বলে যে আমাদের মতো অনেকে আছে যারা মোস্ট লয়াল ভলেন্টিয়ার্স আর্ন ভেরি লিটল বাট স্টিল গিভ দেয়ার ফুল এনার্জি টু দ্য ওয়ার্ক দে ডু উইথ আস। যে কাজটা তারা করছে সেই কাজের প্রতি তারা ফুল এনার্জি দিচ্ছে, ফুল ডেডিকেশন তারা দিচ্ছে, তার মানে এটাকে তারা ভ্যালু করে। তার মানে আমাদের আনসার হচ্ছে বি অ্যান্ড ই। আচ্ছা, এখানে একটা কমন কোয়েশ্চেন থাকে যে আগে তো আমরা আনসার ই পেয়েছি, 14-এর আনসার কি আমি ই লিখতে পারবো? হ্যাঁ, আপনি 14-এর আনসার ই লিখতে পারবেন, 15-এ আপনি বি লিখতে পারবেন, অথবা আপনি যখন আনসার স্ক্রিপ্টে উঠাবেন ইচ্ছা করলে এভাবেও সাজিয়ে লিখতে পারেন, ফার্স্ট বি দেন ই, যে কোনো একটা। হ্যাঁ, দুটো লেখার দরকার নেই, আমার আনসার কারেক্ট হলে হলো। এখানে সিরিয়াল মেনটেন করতে হবে এমন কিছু না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।